আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ভিভো Y11 ফোন। এটা প্যাটার্ন লক হয়ে গেছে। তা এখন এটা হাতে রিসেট করার চেষ্টা করব, দেখি লক খোলা যায় কিনা। ভলিউম আপ এবং পাওয়ার বাটনের সাথে চেপে ধরে রিকভারি মোডে যেয়ে রিসেট করার চেষ্টা করব। একটু ওয়েট করতে হবে। এখান থেকে ক্লিয়ার ডাটা ক্লিক করতে হবে, ক্লিয়ার অল ডাটা। দেখেন আবারও প্যাটার্ন লক এসে পড়েছে, এখান থেকে লক খোলা যাবে না। তাই এখন আমরা এটাকে এমআরটি ক্র্যাক দিয়ে ট্রাই করব। এখান থেকে এমআরটি অ্যাক্টিভ করে নিতে হবে। হার্ডওয়্যার আইডিতে পেস্ট করে এখান থেকে এক্সপায়ার ডেট চেঞ্জ করতে হবে। তারপর এক্সপায়ার ডেট চেঞ্জ করার পর জেনারেট কি ক্লিক করতে হবে। তারপর এখন যে কিটা জেনারেট হবে এটা এখানে রেজিস্টার কিতে পেস্ট করে দিয়ে ক্লিক হেয়ার টু রেজিস্টার। ওকে, আমাদের এমআরটি ক্র্যাক অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে এই লোডার থেকে এমআরটি রান করতে হবে। এখান থেকে Y93 Y95 V11 U1 সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে এই দুইটা ইউএসবি কানেক্ট করার পর এখান থেকে পোর্ট সিলেক্ট করতে হবে, ফরম্যাট আনলক, তারপর স্টার্ট ক্লিক করবেন। এখান থেকে স্টার্ট ক্লিক করবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আনলক হয়ে যাবে। অল ইজ ডান, আমাদের কাজ শেষ। এখন আমাদের ফোনটা কমপ্লিটলি আনলক হয়ে গেছে। দেখেন আনলক হয়ে যাওয়ার পর মোবাইলটাকে আবার ব্যাটারি কানেক্ট করে পাওয়ার অন করতে হবে। এখান থেকে নেক্সটে যাওয়ার পর আপনার এখান থেকে দেখাচ্ছি, যখন নাকি ওই ফিঙ্গারপ্রিন্টের অপশনটা আসবে, ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়ার অপশনটা আসবে, ফিঙ্গারপ্রিন্ট লকটা আপনারা অ্যাড করবেন। আর ওইখান থেকে একটা আপনাকে পিনকোড লক দিতে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার একটা পিনকোড লক সেট করতে হবে, ওটা অবশ্যই সেট করবেন। এখান থেকে পিনকোড লকটা সেট করে দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার সময় পিনকোডটা চাবে, ওটা সেট করে দেবেন। তারপরে আবার ব্যাগে চলে যাবেন, আবার শুরু থেকে স্টার্ট করবেন। স্টার্ট করার পর দেখবেন যে যখন গুগল আইডি চাওয়ার আগে আপনাদের কাছে ওই পিনকোডটা আবার দিবেন, যে পিনকোডটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার সময় দিবেন। আমি আপনাদের এখন দেখিয়ে দেবো আমার ওয়েবসাইট থেকে কিভাবে এমআরটি ক্র্যাকটা ডাউনলোড করবেন সহজে। তা এখান থেকে আই এম নট এ রোবট ক্লিক করবে, ক্লিক হেয়ার টু কন্টিনিউ, এটাকে 4বার ক্লিক করতে হবে। 4বার 4বার করার পর এই ট্যাবগুলাই 4টা ট্যাব ক্লোজ করে দেবেন। এখান থেকে এই সেকেন্ড আসবে, এই যে সেকেন্ড উঠতেছে। এখান থেকে গেট লিঙ্ক,
গেট লিঙ্কে একবার, দুইবার, তিনবার, গেট লিঙ্কে তিনবার ক্লিক করে আবার এই তিনটা ট্যাব ক্লোজ করতে হবে। এই যে এখান থেকে যে ফাইলটা এসে পড়েছে, ইউজার আপলোডে ফাইলটা আপলোড করা আছে। এখান থেকে আই এম নট এ রোবট, ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক, ডাউনলোড নাও, এখন ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন ডাউনলোড অপশনটা এসে পড়ছে। এখান থেকে এখন ডাউনলোড দিলে সেভ দিলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে।